সকালবেলা নেভি ব্লু শার্ট পরে হাতে এপ্রন নিয়ে শান্ত ভঙ্গিতে সিঁড়ি নিচে নেমে এলো শ্রান্ত। সকালের নাস্তা খাচ্ছিল সবাই, তবে শ্রান্তকে এত পরিপাটি ভাবে নামতে দেখে সবাই একটু অবাকই হয় বটে। শ্রাবণা কেবল পরোটা দিয়ে ভাজি নিয়ে মুখে পুড়েছিল, তবে শ্রান্তকে এত পরিপাটি দেখে সে যেন চিবুতেই ভুলে গেল। উল্টো চোখ বড় বড় করে বেহায়ার মতো তাকিয়ে রইল। শ্রান্ত ধীরে এগিয়ে এসে সোফা এপ্রনটা রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে নিল। তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে সবার দিকে একবার তাকায়। সবাইকে এমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক গলায় প্রশ্ন করে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই? সাথে সাথে সবাই থতমত খায়। নিজেদের স্বাভাবিক করে সবাই সবার খাবারে মনোযোগ দেয়, কিন্তু শ্রাবণা এখনো বোকার মতো তাকিয়ে আছে তা দেখে শ্রান্ত কপাল কুঁচকায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? জোকার দেখছিস? সাথে সাথে থতমত খায়। স্নেহা খিকখিক করে হেসে ওঠে শ্রান্তের কথা শুনে, তারপর বলে, আপাই মনে হয় তোমায় দেখে অবাক হয়েছে ভাইয়া। শুধু আপাই না, সবাই। কথাটা বলেই খিলখিল করে হেসে ফেলে। শ্রান্ত বিরক্ত হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে বলে, আম্মা খাবার দেন, আজকে থেকে 5 দিন হসপিটালে প্রজেক্ট আছে। কথাটা বলতেই কোথা থেকে দৌড়ে আলেয়া বেগম এসে নাস্তা রাখলেন টেবিলে। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাথায় চুমু খেয়ে বলে, কারো নজর না লাগুক আমার বাবার, আজকে কিন্তু একদম হিরোর মতো লাগছে। শ্রান্ত হেসে মায়ের হাত ধরে চুমু খেল, তারপর বলে, আপনার কাছে আপনার ছেলে সব সময় হিরোই থাকবে আম্মা, দোয়া করবেন। দোয়া করি, অনেক বড় হ। শ্রান্ত হেসে খাওয়ায় মনোযোগ দিল। বংশের একটাই ছেলে শ্রান্ত, বাকি সব মেয়ে, তাই আলেয়া বেগম থেকে শুরু করে বাড়ির প্রতিটা মানুষের আহ্লাদের শেষ নেই। বাইক স্টার্ট দিতেই বাড়ির ভেতর থেকে শ্রাবণা দৌড়ে এসে বাইকে উঠে বসতেই বাইক আবারও থামায় শ্রান্ত। তারপর বাইকের লুকিং মিররে চোখ রেখে বলে, এই ছেড়ি, এই বাইক থেকে নাম, নাম বলছি। মুহূর্তেই নিয়ে যায় মেয়েটা। মন খারাপ করে বাইক থেকে নেমে গিয়ে অভিমান মিশ্রিত কণ্ঠে বলে, কি হয়েছে শ্রান্ত ভাই? কিছু না। লাফ দিয়ে বাইকে উঠলি কেন? জানিস না আমি হসপিটালে যাচ্ছি? তো আমায়ও নিয়ে যাও। একদম নাটক করবি না, বাসায় যা। তুমি এমন কেন শ্রান্ত ভাই? আমি এমনই। এখন বাড়ি জানা হলে ওই যে দূরে বাঁশের চলা দেখছিস, ওটা পিঠে ভাঙবো। যা। কথার রা করল না আজ শ্রাবণা। মন খারাপ করে বাড়ির দিকে পা বাড়তে বাড়তে উচ্চ স্বরে বলে, তুমি প্রতিবারই নাটক করো শ্রান্ত ভাই, তারপর দোষ হয় সব আমার। একটু বাইকেই তো উঠেছি, তোমার মাথায় তো উঠতে চাইনি। শ্রান্ত বাইক স্টার্ট দিতে দিতে বলে, তুই যে বাদর, সুযোগ পেলে তাও উঠতে পারিস, তোর উপর ভরসা নাই। শ্রাবণা জবাব না দিয়ে মুখ ভেঙচি কেটে বাড়ির ভেতরে চলে যায়। আর শ্রান্ত বাইক স্টার্ট করে চলে যায় হসপিটালের উদ্দেশ্য। পপুলার ফ্রন্টিজম মেডিকেল কলেজ হাসপাতাল কাল্পনিক। মূল গেটের সামনে দাঁড়িয়ে আছে সূর্য। শান্ত পাশেই বাইকে হেলান দিয়ে সিগারেট খাচ্ছে। তিতিক্ষার সূর্যের সাথে আসার কথা থাকলেও শান্ত বলেছে মৃন্ময়ীকে তিতিক্ষা যেন নিয়ে আসে। এটা কেন বলেছে সূর্য বুঝল না, তবে তার কারণও জিজ্ঞেস করেনি সূর্য। ঘড়িতে সময় দেখল, এখানে দাঁড়িয়ে আছে 1.25 ঘন্টা হবে, তবে তিতিক্ষা মেয়েটার খবর নেই। মৃন্ময়ীর কথা তো বাদই, বিরক্ত এসে যায়। তাই সূর্য শ্রান্তের সামনে এসে কিছুটা রেগে বলে, বালেই বেডি মানুষ কোনো খানে যাওয়ার আগে এত আটা ময়দা মাখে। আমি ড্যাম শিওর তোর মাটি আদা ময়দা মাখছে, তাই আমার তিতিক্ষার আসতে লেট হচ্ছে। শ্রান্ত চোখ ছোট ছোট করে বলে, তোর তিতিক্ষা? থতমত খায় সূর্য, তারপর বলে, ইয়ে না মানে, আমি বলছি যে মেয়েটাকে পাঠালাম, এখন দুজনই গায়েব। শ্রান্ত সূর্যের দিকে চোখ রেখেই সিগারেটে শেষ টান দিয়ে ফিল্টারটা রাস্তায় ফেলে পা দিয়ে পিষে মাছি তাড়ানোর ভঙ্গিমায় ধোঁয়া সরাতে সরাতে বলে, কানাকে হাইকোর্ট চেনাতে আসিস না, সর এখন, মাটি আসছে। বলদ হয়ে যায় সূর্য। এই হলো বন্ধুত্ব? একটা মেয়ের জন্য সূর্যকে এভাবে বলতে পারল? সব দোষ মাটির।
এখন ভীষণ জেলাস ফিল হচ্ছে সূর্যের, মনে হচ্ছে আশেপাশে আগুন ধরে দিতে পারলে ভালো হতো। ওই মেয়ের জন্য তার বন্ধু তাকে কথা কথায় প্যাচে ফেলে। তারপর পিছনে ঘুরে আবারও শান্ত হয়ে যায় আর ভাবে, যাক, এই এক ছুতোয় তো তিতিক্ষার পাশাপাশি থাকতে পারবে, তাতেই সূর্যের হবে। কথাটা ভেবেই নিজের আপন মনে হাসল। শ্রান্ত তা দেখল, তবে পাত্তা না দিয়ে তার কেশবতী মাটিকে দেখতে মন দিল। হালকা সফট গোলাপি রঙের জামা পরে আছে আর লম্বা চুলগুলো বেনি করা। মনের মাঝে ছলাৎ করে উঠল শ্রান্তের। বুকের বাপাশে হাত রেখেই চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানে। এখন একটা মিষ্টি ঘ্রাণ আসছে। এদিকে সূর্য অবাক চোখে শ্রান্তের দিকে তাকায়, একবার মৃন্ময়ীর দিকে তাকায়, তো একবার নিজেকে শান্ত করার জন্য তিতিক্ষার দিকে তাকায়। এই একটা মেয়েকে দেখলে সূর্যের সব ক্লান্তি নিমিষেই হারিয়ে যায়। গ্রাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথেই তার তিতি মুরগির ছাউকে সে ঘরে তুলবে। কে কি বলল তাতে তার কিছু যায় আসে না। ততক্ষণে মৃন্ময়ী আর তিতিক্ষা ওদের সামনে এসে দাঁড়ায়, তবে দুই বন্ধুর দুই অবস্থা দেখে একটু অবাক হয় তিতিক্ষা, তারপর একটু কেসে বলে, কি হয়েছে তোমাদের, এমন লাগছে কেন? মুহূর্তেই সূর্যের ভাবনা ভাঙল। তবে শ্রান্ত এখনো চোখ বন্ধ করে আছে দেখে তিতিক্ষা অবাক গলায় জিজ্ঞেস করে, ওমা শ্রান্ত দাদা দাঁড়িয়ে ঘুমাচ্ছে কেন? রাতে ঘুমায়নি? মৃন্ময়ীও এই কথা শুনে চোখ তুলে তাকিয়ে বোকা চোখে থমকে রয়। এই লোক কি আসলেই এমন দাঁড়িয়ে ঘুমিয়ে গেছে? সূর্য তিতিক্ষার কথা শুনে একটু শ্রান্তের দিকে এগিয়ে এসে সূর্য ফিসফিস করে বলে, এই শালার পুতো উঠো, বাসায় যাইয়া এমনে পইরা পইরা ঘুমাইস। ভাবি তোরে হাবলা ভাবতাছে, এমনে ক্যাডা ঘুমায়, উঠো। মুহূর্তেই চোখ খোলে শান্ত। ভাবনায় বিভোর ছিল সে, তাই মুখের সামনে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, ঘুমাচ্ছিলাম না, প্রার্থনা করছিলাম। তোর মতো নাকি? সূর্যকে এসব বলে আবারও মৃন্ময়ী আর তিতিক্ষার দিকে তাকিয়ে বলে, আর আপনারা প্রথম দিনেই দেরি, এমন পরবর্তীতে হলে আমি ডিপার্টমেন্টে রিপোর্ট করব, তাই আগেই সাবধান করে দিলাম। তারপর হসপিটালের দিকে যেতে যেতে বলে, এখন আসুন। মৃন্ময়ীর সাথে বাকিরাও বোকা হয়ে গেল। হলোটা কি? সবার থেকে বোকা বোধ হয় সূর্যই হলো। এ কোন শ্রান্তকে দেখছে? তবে কেউ কোনো প্রতিক্রিয়া না করে হসপিটালের ভিতরে শ্রান্তে পিছনে চলে যায়। চলবে।